أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون اللهم اجعلنا من الشاكرين. السلام عليكم قرآن ويكلي. আমরা এখন দ্বিতীয় পারাতে আছি, সূরা বাকারার 185 নম্বর আয়াত। রমজান সম্পর্কিত এই চমৎকার আয়াত, যা সম্পর্কে আমি অন্যান্য সময় বিস্তারিত আলোচনা করেছি, তবে এখন শুধু আমি একটি নির্দিষ্ট বিষয় হাইলাইট করতে চাই। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে এই 30 দিন কেন দিয়েছি, তোমার যা কিছু উদ্দেশ্য এবং লক্ষ্য আছে সেগুলো কি। তিনি বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, অতএব তোমরা গণনা পূরণ করো। সুতরাং এই গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে তার দাস হিসেবে আপনার সম্পর্ক এবং আপনার আধ্যাত্মিক উন্নয়নের সাথে এর সম্পর্ক রয়েছে। গণনা পূরণ করো, এটি একটি টার্গেট, এটি একটি প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটি যেন আপনার জন্য সফল হয়, তার জন্য আপনাকে গণনা পূরণ করতে হবে। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন সেভাবে আল্লাহর মহত্ব বর্ণনা করো। আলা মা হাদাকুম, যেমন ধরুন ঈদের সময় আমরা যখন ঈদের নামাজ পড়তে যাই, তখন মূলত আমরা আল্লাহর মহত্ব ঘোষণা করতে যাই। সবাই তখন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যেতে যেতে আল্লাহর মহত্ব ঘোষণা করছি। কিন্তু এক্ষেত্রে যেটি বেশি দৃষ্টি আকর্ষণ করে তা হলো, এটি শুধু ঈদ উদযাপনেই সীমাবদ্ধ নয়। যখন আমরা অনেকবার আল্লাহু আকবার বলি, বরং ব্যাপারটা আরও শক্তিশালী কিছু, যে আপনি এই বোধটা নিজের মধ্যে জাগিয়ে রেখেছেন যে আল্লাহই সর্বশ্রেষ্ঠ, এবং এই মুহূর্তে অন্য যে কোনো পাপ কাজ অথবা অমর্যাদাকর কাজের চেয়েও আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো এই দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহকে মান্য করা, তার সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের দৃষ্টি ও জিহ্বাকে সংযত রাখার জন্য এই 30 দিনই আপনার জন্য যথেষ্ট, এবং এই জাতীয় আরও যা কিছু আছে। আর আপনি যদি 30 দিন হালাল জিনিস থেকে বিরত থাকতে পারেন, তাহলে এই 30 দিন পার হয়ে যাওয়ার পর নিজেকে হারাম জিনিস থেকে বিরত রাখাটা আপনার জন্য আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই রমজান সম্পর্কিত এই আয়াতের শেষে আল্লাহ বলেন, যাতে তুমি সত্যিকারভাবেই আমার মহত্ব ঘোষণা করতে পারো, কারণ যেভাবে আমি নির্দেশ দিয়েছিলাম সেভাবেই তুমি এই মাসকে পার করেছো। বলা হয়েছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন সেভাবে আল্লাহর মহত্ব বর্ণনা করো। ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবেই। অতএব রমজানের প্রকৃত তাৎপর্য আসলে এটাই। রমজানে আল্লাহই একমাত্র মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এর অন্যতম উদ্দেশ্য হলো রমজানের পরও যেন আল্লাহই আমাদের প্রাধান্য থাকেন। এই আয়াতের দিকে ভালোভাবে খেয়াল করলে সেটা বুঝবেন। এরকম আর কয়টি খুতবা আপনি শুনেছেন যাতে আপনি বুঝেছেন যে কিভাবে রমজান শেষ হয়ে যাওয়ার পরও আল্লাহকে না ভুলে থাকা যায়? আল্লাহ নিজেই তা বলে দিয়েছেন, যাতে তুমি কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। আপনি যে নিজের ব্যক্তিগত চিন্তা, ইচ্ছা ও লোভ লালসার ঊর্ধ্বে গিয়ে একমাত্র আল্লাহকেই আপনার জীবনের প্রধান কেন্দ্রবিন্দু করতে পেরেছেন, সেজন্য অবশ্যই আপনার কৃতজ্ঞ হওয়া উচিত। এটা ভেবে কৃতজ্ঞ হন যে অধিকাংশ মানুষই যা পারে না তা আপনি পেরেছেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, যারা এই ফজিলতপূর্ণ 30 দিন শেষ হওয়ার পরেও আল্লাহর মাহাত্ম্যকেই সর্বাপেক্ষা গুরুত্ব প্রদান করেন এবং তার নির্দেশের সামনে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করে। বারাকাল্লাহু ফি ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম।